আল্লাহু আকবার। রেশমের পোশাক থাকবে জান্নাতের ভিতরে, স্বর্ণ থাকবে, ডায়মন্ড থাকবে, মণিমুক্তা থাকবে। এগুলো দিয়ে ছেলেদেরকে মেয়েদেরকে জান্নাতের হুররা সাজাবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মাঝখানে সাদামাটা ভাবে আছেন আমার নবী খুশি, আল্লাহর হাবিবের পতাকা রাখেন। মৃত্যুর পরে ফেরেশতারা দেখলে বুঝবে নবীর পতাকা তার ভিতরে আছে। কথা ঠিক কিনা? এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কথা আবার বলতে চাই। আরেকটা কথা বলি, যেহেতু বাগের বাজার আর পিছনে হোতাপাড়া, এই জায়গায় অনেক সবজি পাওয়া যায়। কি কচু পাওয়া যায়? কচু কচু কবি বলেছেন, ভালো জাতের কচু হইলে অল্প জালে সিজে। সিজে মানে কি? কচু খাইবা? কি খাইবা? খালি তো মুরগি বিছরাও। হাফেজ সাহেব, অনেক মুরগি খাইতে পারবেন, সমস্যা নাই। শিয়ালের পেটে এত মুরগি যাবে না, আলেমদের পেটে যত মুরগি যায়। হুজুরের দাওয়াত দিলেই আগে বাসা থেকে বইলা দেয়, মুরগি কিন্তু এক নম্বরে কিনবেন, আর ভালো গ্রানওয়ালা পোলার চাউল কিনবেন। আমাদের বাসায় আজকে বক্তা খাবে, আমরা মুরগি খাইতে খাইতে পেরেশান হয়ে গেছি। আর ওই নাস্তিক নাফরমানরা বলে আলেম হইলে ভাত পাবে না, আলেম হলে ভাত পাবে না, বেটা ভাত খায় না। কথা ঠিক কিনা? এই যে মিজানুর রহমান আজহারি পেকুয়াতে আসছে, প্রায় 18-20 লক্ষ মানুষ হয়েছে। আল্লাহু আকবার বলেন। এটা ইসলামের বিজয়। আটকায় রাখতে চাও, আটকায় রাখতে পারবে না। ইসলাম এমন একটা সূর্য, সব অন্ধকার ভেদ করে এটা আলো দেয়। আমার প্রাণের বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনুন। ভালো জাতের কচু হলে অল্প জালে সিজে, ভালো মানুষের বেটা বেটি হইলে অল্প কথায় বোঝে। ভালো জাতের কচু হলে অল্প জালে সিজে, ভালো মানুষের বেটা বেটি হলে অল্প কথায় বোঝে। এই জন্য আমি বলি, যে বোঝে সে খোঁজে, যে চিনে সে কিনে, যে জানে সে মানে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি গাধার পিঠে না মহিষের পিঠে? উটের পিঠে প্রতিদিন কয় পারা? 30 পারা। 30 পারা, এক খতম প্রতিদিন। প্রথমে বলছিল এই উট মক্কা থেকে মদিনা যাইতে লাগবে 12-13 দিন, কিন্তু কিতাবে আসছে 16 দিন লাগছে। 16 দিনে 16 খতম কোরআন করছে। আর আপনি 16 বছরে পারেন না এক পৃষ্ঠা পড়তে। 500 টাকার নোটটা যেরকম চিনছেন, 1000 টাকার নোটটা যেমন চিনছেন, মোবাইলে এমবি না থাকলে মাথা খারাপ। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। ঠিক? তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। আরে কেমন করে বুঝবে সে তোমার পাগল মন? আরে কেমন করে বুঝবে সে তোমার অস্থির মন? তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। এই যে খালি এমবি ভরতেছে, কথা বলবে কথা বলবে, বলে আমার তো অ্যান্ড্রয়েড নাই, আমার তো হলো বাটন ফোন। আমার প্রাণের বন্ধুগণ, হাসতে হাসতে কিছু কথাবার্তা বলে গেলাম, একটু ঝিনুকের মতো হন, একটু নবীর পতাকাটা আপনার ভিতরে আপনি একটু আনেন। নবীর পতাকা আনেন, হালালের পতাকা আনেন, পর্দা করার পতাকা আনেন, নফল নামাজের পতাকা আনেন, তাহাজ্জুদের পতাকা আনেন, জিকিরের পতাকা আনেন। একবার আল্লাহু আকবার বলবেন, অন্তত 70টা নেকি হয়। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার প্রাণের বন্ধুগণ, 16 দিনে 16 খতম কোরআন করেছে। এই
জন্য সামনে রমজান মাস আসতেছে, আপনি নিয়ত করেন আপনি কোরআন তেলাওয়াত শিখবেন, যারা শিখেছেন কোরআন খতম করবেন, আর প্রত্যেকটা স্কুলের বাচ্চাকে আপনি কোরআন শিক্ষা দিবেন। আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা ভালো একটা সিদ্ধান্ত নেওয়ার চিন্তা ভাবনা করেছেন, স্কুল কলেজের ভিতরে কোরআন শিক্ষা বাধ্যতামূলক তিনি করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমার প্রাণের বন্ধুগণ, কোরআনটা পড়েন, কোরআন মহব্বত করেন, কোরআন আপনাকে কবরে সাহায্য করবে। সুবহানাল্লাহ। আর কোরআন যে মাদ্রাসায় পড়া হয়, এই মাদ্রাসাগুলোর একটু সেবা করার বাবা চেষ্টা করেন, করবেন ইনশাআল্লাহ। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি মদিনাতে গেলেন, যাওয়ার পরে দেখতে পেলেন আল্লাহর এক বান্দা হাদিস পড়াইতেছেন। সুবহানাল্লাহ বলেন। উনিও ক্লাসে বসছেন, ক্লাসে বসার পর ওনার খাতাও নাই, কলমও নাই। এখন ওস্তাদজি পড়াইতেছেন আর উনিও ছোট্ট একটা খেজুর গাছের ছোট্ট ডালা, এটা দিয়ে হাতের ভিতরে উনি লিখতেছেন। কিসে লিখতেছে? এটা জোরে বলেন। হাতের ভিতর, হাতের ভিতর। যেমন ওয়াজ করতে করতে আমার মতো গলা ভেঙে গেছে। আবার জোরে বলো, কিসের ভিতর? হাতের ভিতর। তুমি কি কালকে ওয়াজ করছো? হেফসখানা। আচ্ছা, ওই হেফসখানায় পড়ে তো, তো এই জন্য ওদের একটা মাফলার কিনা দিয়েন, একটু গরম পানির গ্রিজারের ব্যবস্থা করে দিবেন। আছে গরম পানি? হ্যাঁ, মাশাআল্লাহ। কি লাগবে? লাগবে কি? চাউল, তারপরে ফ্যান। কি লাগবে? চাউল লাগবে। কত বস্তা বলেন সাহস করে? 100 বস্তা। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বলছেন 100 বস্তা চাউল লাগবে। এক বস্তা চাউলের দাম কত? 80 কেজি বলেন না, 25 কেজি বলেন ভাই। 1300 বলছে হুজুর, আমি 1300ই ধরলাম। এক বস্তা চাউল কে দিবেন? হাত, একজন, দুইজন, তিনজন, আর কি? 4 জন। ডানে বামে দেখি, 5 জন, 5 জন, মাশাআল্লাহ। আর কে? এক বস্তা, বছরে একটা বস্তা দিবেন।